জেলের মধ্যেই বাঘচিকে উচিত শিক্ষা দিল দেবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী বাঘচিকে বলতে থাকে, শুনুন, এখানে আমাদের পরিবারের মেয়ে, সদ্যজাত মেয়ে এই আইসিইউতে রয়েছে। তাহলে সেখানে তো আমরা আসবই, বলুন। তখনই বাগচি বলতে থাকে, দেখুন ম্যাডাম, এখানে খুন হয়েছিল আর সেই সিসিটিভি ফুটেজগুলো উধাও। সেগুলো কি করে উধাও হয়ে গেল, কি করে? তখনই কৌশিকী বলতে থাকে, আসলে কি জানেন, আপনাদের ডিপার্টমেন্টে না জ্যাস জার্নালের অভাব, বুঝতে পেরেছেন? আপনাদের এই মোটা মাথায় এটাও ঢুকছে না যে একজন সদ্যজাত বাচ্চার পিসিকে আর একটা ডক্টরকে আপনি এগুলো জিজ্ঞাসা করছেন। আপনারা নিজে তদন্ত করে দেখতে পাচ্ছেন না যেগুলো কি হলো, কোথায় গেল? সেটা কি আমাদের কাছে জিজ্ঞাসা করার ব্যাপার, বলুন তো? তখন এই কথাতেই বাগচি চমকে যায়। তখন কৌশিকী বলতে থাকে, শুনুন, আপনার সাথে কথা বলে না সময় নষ্ট করতে চাই না। আচ্ছা ডক্টর, আমি আসছি। তখনই বাগচি বলতে থাকে, এসব কিছুর পেছনে কেউ তো রয়েছে, কেউ তো রয়েছে, কারো মাথা তো রয়েছে। তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, খুঁজে বের করুন, কে রয়েছে খুঁজে বের করুন। তখন এই কথা বললেই বাগচি ওখান থেকে চলে যায়। তখনই কৌশিকী মনে মনে বলতে থাকে, এসব কিছুর পেছনে যে রয়েছে, আপনি জানলেও অবাক হয়ে যাবেন, আপনার পায়ের তলার মাটি সরে যাবে। সে যে আর 10 কদম হাঁটলে এনআইসিইউতেই রয়েছে জ্যাস সান্যাল, স্বয়ং জগদ্ধাত্রী। যেটা শুনলে আপনি নিজেও চমকে যাবেন, বুঝতে পেরেছেন? আপনি কিছু করতে পারবেন না। সে যে এখনো বেঁচে আছে, বেঁচে আছে, যে তার মেয়েকে রক্ষা করছে, স্বয়ং তার মেয়েকে একজন মা রক্ষা করছে। তখন এই কথা ভেবে কৌশিকী মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে মেহেন্দি বাড়িতে আসে। তখনই বৈদেহী বলতে থাকে, তুমি তুমি কেন এখানে এসেছো? কেন এসেছো এখানে? তোমাদের এই বাড়িতে কোনো জায়গা নেই? তখনই এই কথাতে মেহেন্দি চমকে যায়। তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, তোমার এখানে কোনো জায়গা নেই। তুমি আমাদের পরিবারের নামে এত বড় একটা বদনাম রটিয়ে দিয়েছো, এত বড় একটা অপরাধের জন্য দায়ী করেছো। আর তুমি কি ভেবেছো তোমাকে এখানে আমরা থাকতে দেবো? তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, শুনুন মা, এই বাড়িতে না আমিই থাকবো, আমিই থাকবো এই বাড়িতে। দেখে নেবেন, এই মুখার্জি পরিবারের প্রত্যেকটা মানুষ জেল হাজতে থাকবে। আর এই একমাত্র এই বাড়িতে থাকবো আমি। এই বাড়িটা হবে আমার। তখন এই কথাতেই অবাক হয়ে যায় বৈদেহী। তখন কৌশিকের মা বলতে থাকে, তুমি কি মানুষ? তোমাকে কোন অশুভ ক্ষণে আমরা বরণ করেছিলাম কে জানে। প্রতিটা মানুষই তো বরণ করে তোমাকে বাড়িতে এনেছিলাম। তুমি যে এত একটা খারাপ একটা মানুষ, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি আমাদের পরিবারের নামে এত বড় একটা বদনাম দিলে। ছি ছি, আমাদের পরিবারের অসম্মান করলে তুমি মেহেন্দি। পুরো মিডিয়া সব জায়গায় ছি ছি চিৎকার পড়ে গেছে। আমাদের পরিবারের নামে মানুষ নানান কথা বলছে মিডিয়াতে, সব জায়গায় নানান কুৎসা রটাচ্ছে। তুমি এত বড় একটা অন্যায় করতে পারলে আমাদের পরিবারের নামে? তুমি তো এবারই বউ, তাহলে কেন করলে এটা, বলো কেন করলে? তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, শুনুন জেঠুমনি, আপনি এটাও বুঝতে পারছেন না যে টাকা, টাকা হলে সব সম্ভব, সব সম্ভব টাকা হলে। তখনই কৌশিকের মা বলতে থাকে, তুমি নিজে তো জানো যে জগদ্ধাত্রীকে এই পরিবারে কেউ মারেনি, কেউ মারেনি, তুমি নিজেও কি বিশ্বাস করো? তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, শুনুন জেঠুমনি, টাকার জন্য না সব বিশ্বাস অবিশ্বাস সব শেষ হয়ে যায়। টাকা, সবকিছু হলো টাকা। ওই পুরো কোম্পানি না আমার নামে হবে। এ বাড়ির মাথায় আমি বসবো, আমি। কোম্পানির ওই চেয়ারটা আমার হবে, আমার। আর আপনারা না সবাই জেলে যাবেন। তখনই সেখানে চলে আসে কৌশিকের বাবা আর বলতে থাকে, ছি ছি, আমার না লজ্জা করছে। কোম্পানির সবাই আমাকে ফোন করে করে জিজ্ঞাসা করছে। স্টাফরা পুরো থমকে গেছে। সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু মিডিয়াতে আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এত বড় একটা আমাদের উপর খুনের দায় দেওয়া হয়েছে যে মুখার্জি পরিবারের কেউ এই পরিবার থেকেই জগদ্ধাত্রীকে খুন করেছে। এই সবকিছু শুনে না আমার মাথা পুরো হেট হয়ে যাচ্ছে। আমাদের পুরো পরিবারটা ভেঙে যাচ্ছে। মেহেন্দি, তুমি কেন করলে এটা? কেন করলে? তখন মেহেন্দি বলতে থাকে, এটাই তো হওয়ার ছিল জেঠুমনি। এটা হওয়ার ছিল তো। এটা হওয়ার ছিল। ঠিক তখনই সানভি বলতে থাকে, না, এটা হওয়ার ছিল না। তোমার জন্য, তোমার জন্যই সবকিছু হয়েছে। আগে তো দেখেছি দিদির সাথে সাপ নেউলের মতো সম্পর্ক ছিল। দিদিকে দেখতেই পারতে না। আর এখন দিদি দিদি করে কুমিরের কান্না কাঁদছো। আর সবার সামনে বলছো জাস্টিস চাই, জাস্টিস চাই। ছি ছি ছি, আমার না লজ্জা করছে তোমাকে দেখে। আর তুমি না কিচ্ছু করতে পারবে না। আমার পরিবারের কিচ্ছু করতে পারবে না। আমার মম আর বাবাকে আমি রক্ষা করব। আমি, আমি সানভি। আমি যে কি করতে পারি তুমি নিজেও জানো না। তখন মেহেন্দি বলতে থাকে, করো না, যা পারো করো। কিন্তু তুমি না কিচ্ছু করতে পারবে না। সবাই জেলে যাবে, সবাই। তুমি দেখো, সবাই জেলে যাবে। এই কোম্পানির মালকিন হব আমি। এই বাড়ির মালকিন হব আমি। ওই চেয়ারে বসবো আমি। বুঝতে পেরেছো? কেউ কিচ্ছু করতে পারবে না। টাকার জন্য না সবকিছু করা যায়, সবকিছু। ছোট্ট একটা সাধারণ কেসও না অসাধারণ হয়ে যায়। তখন এই কথাতেই স্বয়ম্ভু চলে আসে আর এসে বলতে থাকে, তুমি যাই করো না কেন, আমার পরিবারকে আমি বাঁচাবো।
আমি বাঁচাবো আমার পরিবারকে। তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, স্বয়ংবদা? তখন স্বয়ংবর বলতে থাকে, হ্যাঁ, আমার পরিবারকে আমি বাঁচাবো। এই যে ইনি আমার মা। আমাকে ছেলে মানুক বা না মানুক, উনি আমার মা। এই পরিবারটা আমার। এই যে উৎসব আমার ভাই। এই সানভি আমার বোন। ও আমাকে ভাই বলুক আর না বলুক, ও আমার বোন। আমি সবকিছু সবাইকে রক্ষা করব, সব দিক থেকে। কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছ? আর তুমি তো করতে পারবেই না। তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, তুমি না কিচ্ছু করতে পারবে না স্বয়ংবদা। কিচ্ছু না। আর শোনো, তোমার যে রুম, ওই রুম থেকে না তোমার মায়ের যা কিছু আছে সবকিছু বের করে নাও। ওই রুমে এখন থেকে আমি আর উৎসব থাকবো। আমি, আমি আর উৎসব থাকবো। এই কথা বলেই মেহেন্দি উপরে চলে যায়। তখনই কৌশিকের মা বলতে থাকে, মেহেন্দি তুমি অন্যায় করছো। অন্যায় করছো তুমি। তুমি ঠিক করছো না। তোমার উপর না গজব পড়বে। এগুলো না কেউ সহ্য করবে না। ভগবান সহ্য করবে না এসব। ঠিক তখনই কৌশিকী স্বয়ংবকে ফোন করে। ফোন করে বলতে থাকে, স্বয়ংব, আজকে বেবিটাকে আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। বেবিটার উপর আবার অ্যাটাক হয়েছিল। তখন স্বয়ং বলতে থাকে, কি বলছেন বড়দি? এটা কি করে সম্ভব? তারপরে বেবিটা এখন কেমন আছে? তখন কৌশিকী বলে, হ্যাঁ, বেবিটা ভালো আছে। এখন ঠিক আছে বেবিটা। তখনই স্বয়ংভু বলতে থাকে, আমি দরকার হলে অন্য হসপিটালে নিয়ে যাব। অন্য হসপিটালে গোপন জায়গায় রাখবো। তখন কৌশিকী বলে, না, তার কোনো দরকার নেই। এই হসপিটালেই এই বাচ্চাটাকে কেউ একজন রক্ষা করছে। তখন স্বয়ংভু বলে, কে? কে রক্ষা করছে? তখন কৌশিকী বলতে থাকে, ধরে নাও ওর মা। তখন এই কথাতে স্বয়ংভু চমকে যায়, বলতে থাকে, বড়দি, কি বলছেন এসব? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, ওর মা যেখানেই থাকুক না কেন নিজের বাচ্চাকে ঠিক রক্ষা করবে। তুমি এগুলো নিয়ে ভেবো না। ঠিক তখনই কৌশিকীর মা ফোনটা নিয়ে বলতে থাকে, কৌশিকী, আমাদের নামে কুৎসা দেওয়া হচ্ছে, নানান রকম বদনাম করা হচ্ছে, নানান রকম কথা বলা হচ্ছে, মিডিয়া সব জায়গায়। আমাদের মুখার্জি পরিবারটা পুরো ভেঙে গেল রে কৌশিকী, পুরো ভেঙে গেল। তখন কৌশিকী বলতে থাকে, মা তুমি একদম চিন্তা করো না, ভেঙে পড়ো না। সবকিছু ঠিক হয়ে যাবে। মুখার্জি পরিবারটা একদিন ঘুরে দাঁড়াবেই। তুমি দেখো, সেই অস্ত্র আমার কাছে আছে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, কি? তখনই কৌশিকী বলতে থাকে, সেটা তোমার এখন জানতে হবে না, পরে জানলেও চলবে। তখন এই কথা বলে রেখে দেয় কৌশিকী। ওইদিকে দেখা যাবে গুন্ডাটা বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠলেই তখন কেউ ফোন করে। তখন গুন্ডাটা বলতে থাকে, হ্যাঁ, বাচ্চাটা আমার হাতে। তখনই দেখতে পায় বাচ্চার জায়গায় পুতুল। তখন গুন্ডাটা বলতে থাকে, ও মাই গড, এটা তো পুতুল। তাহলে বাচ্চাটা কোথায়? বাচ্চাটার জায়গায় পুতুল কে রাখলো? মনে হচ্ছে ধরে ধরে ফেলেছে আমাকে। চলো চলো, এখান থেকে চলো। এই বলে গাড়ি করে গুন্ডাটা চলে যায়। ওইদিকে দেখা যাবে দেবুর কাছে যায় বাগচি, গিয়ে বলতে থাকে, তা উত্তরবঙ্গের দেবু, শেষ পর্যন্ত জেল হাজতে দেখা হলো? তখন দেবু বলতে থাকে, হ্যাঁ, দক্ষিণবঙ্গের বাগচি। তা আমার সাথেও তোমার জেলে দেখা হলো, তাই না? ফারাকটা হলো, আমি অপরাধ করে অপরাধের সাজা ভোগ করছি, আর তুমি অপরাধ করেও প্রমোশন পেয়ে এখানে চলে এসেছো। তখনই বাগচি দেবুর কলার চেপে ধরে আর বলতে থাকে, এত বড় সাহস, একদম মেরে ফেলবো। তখন দেবু বলতে থাকে, শোনো, কোনো আইন হয়নি যে তুমি এখানে আমাকে মারতে পারো। সেই ভয় আমাকে দেখাবে না। বুঝতে পেরেছো? এই বলে বাগচির হাতটা সরিয়ে দেয় দেবু। তখনই বাগচি বলতে থাকে, তোমার সামনে কে কে দেখা করতে এসেছিল সব আমি পেয়েছি। সব পেয়েছি, শুধুমাত্র একটা মেয়ে হুইল চেয়ারে করে এসেছিল, কুসুম নাম। তার খবর আমি জানি না। কে এসেছিল? কে এসেছিল? তখন দেবু বলতে থাকে, আমি জানি না। আমি কিচ্ছু জানি না। তখনই বাগচি বলতে থাকে, বাচ্চাটাকে কে বাঁচাচ্ছে? বাচ্চাটার উপর অ্যাটাকই বা কে করছে বারবার? তখন দেবু বলতে থাকে, আমি জানি না। তবে কে এই বাচ্চাটার ক্ষতি করার চেষ্টা করছে আমি যদি জানতাম না, তাকে গুলি করে আমি মারতাম। আমি, আমার হাতে রিভলভার থাকলে আমি তাকে গুলি করে মেরে ফেলতাম। কারণ একজন পিতা কোনোদিনও আরেকজন মেয়েকে মারতে পারে না, কোনোদিনও না। যা শুনে বাগচি পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে কৌশিকী ফোন করে মেনানকে বলতে থাকে, মেনান, আমি তোমাকে ছবি পাঠাচ্ছি। বাচ্চাটাকে আজকে আবার কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমি তোমাকে ছবি পাঠাচ্ছি। তুমি তো জানো যে ক্রিমিনালরা কে কে। তুমি দেখে বলো তো। তখনই মেনান ছবিটা দেখে বলতে থাকে, ও মাই গড, এটা তো মিন্টু মিন্টু। তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, তুমি চিনো ওকে? তখন মেনান বলে, হ্যাঁ। তখনই কৌশিকী বলতে থাকে, সবার আগে আমাদেরই এই মিন্টুকে ধরতে হবে। তুমি ধরো, ওকে ধরে আনো। তারপরে জানতে হবে ৪ জনের মধ্যে কে ওকে পাঠিয়েছিল। তখন মেনান বলে, ৪ জন মানে? তখন কৌশিকী বলে, হ্যাঁ, ওই চন্দ্রনাথ মুখার্জি, বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জি, এই ৪ জনের মধ্যে কেউ একজন তো আছে। আমি জানি মুখার্জি পরিবারে কেউ জড়িত আছে। তাকে আমাদের খুঁজে বের করতে হবে, কারণ ওই বাগচি তদন্তে নেমে গেছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানানো।